সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড করার পদ্ধতি কী? ভিডিও আপলোড করার জন্য আমাদের কাছে ইউটিউব, ক্রোম এবং ওয়াইটি স্টুডিও আছে, কিন্তু এই তিনটের মধ্যে কোনটা থেকে আমাদের ভিডিও আপলোড করা উচিত? এতগুলো ক্যাটাগরির মধ্যে কোনটা সিলেক্ট করা দরকার এবং এই চারটে ভিজিবিলিটি অপশানের মধ্যে কোনটা বেছে নেওয়া দরকার এবং কেন? এবং সবথেকে ইম্পর্টেন্ট, আপলোড পেজের মধ্যে এমন কী আছে যেটার জন্য বড় বড় ইউটিউবাররা লাখ লাখ ভিউ পায়? এই সব কটা টপিক এই ভিডিওতে বলবো, তাই নতুন ইউটিউবারদের জন্য এটা একটা দারুণ ভিডিও হতে চলেছে। চলুন শুরু করা যাক। সবার আগে প্রথম ভুল যেটা বেশিরভাগ ইউটিউবাররা করে থাকে, ইউটিউব অ্যাপ বা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করা। কিন্তু কেন? ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে কি ভিউ কম আসবে? ব্যাপারটা ভিউয়ের নয়, অ্যাপের মধ্যে এমন অনেক সেটিং থাকে না যেমনভাবে একটা প্রো ইউটিউবার আপলোড করে থাকে। অ্যাপের মধ্যে যে পেজটা আছে আপনারা দেখুন একদম বেসিক, তাহলে সঠিক জায়গা কোনটা? সেটা হলো ইউটিউব স্টুডিও, কিন্তু ডেস্কটপ ভার্সানে। আপনারা মোবাইল থেকেও ডেস্কটপ ভার্সানকে ইউজ করতে পারবেন, কারণ আমাদের মধ্যে বেশিরভাগ ইউটিউবারই মোবাইল থেকে ভিডিও আপলোড করে থাকে, তাই আপনারা ক্রোম ব্রাউজারকে ইউজ করে ডেস্কটপ ভার্সানকে ইউজ করতে পারবেন। কিন্তু ভিডিও আপলোড করার পর টাইটেল, ট্যাগ এবং ডেসক্রিপশান ছাড়াও এমন অনেক সেটিং আছে যেটা নতুন ক্রিয়েটারদের কনফিউজ করতে পারে, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছে। এবার অনেকের মনেই প্রশ্ন আসবে, ক্রোম থেকে ভিডিও আপলোড করলে কি ভিডিওর ভিউ বেশি আসবে? এর এক কথায় উত্তর না। কিন্তু ক্রোম থেকে ভিডিও আপলোড করার সময় এমন অনেক সেটিং আছে যেটা অন অফ করলে আপনার ভিউজের মধ্যে এফেক্ট দেখতে পাবেন। ভিডিও আপলোড করার পর আপলোড পেজের মধ্যে যদি তুমি নিচের দিকে স্ক্রল করো, তাহলে লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন যে সেকশনটি আছে সেখানেই তুমি দেখতে পেয়ে যাবে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। যদি তুমি এই অপশানটি অফ করে দাও, তাহলে তোমার সাবস্ক্রাইবার সাবস্ক্রিপশন ফিডে এই ভিডিওটি দেখতে পাবে না। এছাড়াও এই ভিডিওটার নোটিফিকেশানও যাবে না। এই সেটিংটা বাই ডিফল্ট অনই থাকে। যদি কোনো কারণে অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে রাখবে, কারণ এটার জন্যই তুমি তোমার ভিডিওর মধ্যে এফেক্ট দেখতে পাবে। যদি তুমি কোনো বড় বড় ইউটিউবারদের ট্রাফিক দেখো, তাহলে এই সাবস্ক্রিপশন ফিড এবং নোটিফিকেশান থেকেই বেশি ভিউজ আসে। এরপর নেক্সট সেটিং হচ্ছে, যখনই দেখছি আমি ভিডিওকে আপলোড করছি, আমার এই ডেসক্রিপশানের মধ্যে অটোমেটিক একটা ডেসক্রিপশান এবং এই ট্যাগসের মধ্যে কিছু ট্যাগ অটোমেটিক লেখা চলে আসছে। কিন্তু কি করে হচ্ছে? এটা খুব ইজিভাবেই তুমি তোমার চ্যানেলের মধ্যে সেটিং করে নিতে পারবে ডিফল্ট ডেসক্রিপশন এবং ট্যাগ সেটিং থেকে। এটার জন্য তোমাকে ইউটিউব স্টুডিও ওপেন করে নিতে হবে। এরপর দেখো বাঁদিকের কোণে একটা সেটিং অপশান আছে, সেখানে যেতে হবে। তারপর এখানে লেখা পাবে আপলোড ডিফল্টস। এই ডিফল্ট থেকে তোমরা টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ আপলোড করতে পারবে। টাইটেল করতে বারণ করব, কারণ টাইটেল বিভিন্ন ভিডিওর বিভিন্ন রকম হয়ে থাকে। তাই তোমার যে ডেসক্রিপশন, যেটা প্রত্যেক ভিডিওতে একই রকম থাকে, বা ট্যাগ যেটা তোমার চ্যানেলের নাম বা তোমার নাম যেটা একই রকম থাকে, সেগুলো অবশ্যই এখানে ডিফল্ট সেট করে রাখো। এটার কারণে ভবিষ্যতে যখনই তুমি ভিডিও আপলোড করবে, অটোমেটিক ডেসক্রিপশন এবং ট্যাগে এটা চলে আসবে। এরপর ক্যাটাগরি এমন একটা সেটিংস যেটায় অনেক লোক কনফিউজ থাকে। অনেকে বলে থাকে ঠিকঠাক ক্যাটাগরি না বাছার জন্য তোমার ভিডিওতে ভিউজ কম বেশি হতে পারে। ঠিকঠাক ক্যাটাগরি বাছলে তোমার ভিডিও ভাইরালও হতে পারে, কিন্তু এটার মধ্যে কতটা সত্যি আছে? দেখো, ক্যাটাগরি এমন একটা ফিচার্স যেটা ইউটিউব স্টার্টিংয়ের সময় থেকেই চলে আসছে, কারণ তখন ইউটিউবের অ্যালগোরিদম অতটা স্ট্রং ছিল না যাতে সে নিজেই জানতে পারে তোমার ভিডিও কার কাছে সাজেস্ট করবে। এর জন্যই ক্যাটাগরি অপশান ছিল, যাতে আমরা ইউটিউবকে বোঝাতে পারি আমাদের ভিডিও কোন টপিক নিয়ে তৈরি। কিন্তু এখন ইউটিউব অনেক স্মার্ট অ্যান্ড অ্যাডভান্স, মানে ইউটিউব এখন জানে আপনার ভিডিওকে কার কাছে পৌঁছানো দরকার। তাই ক্যাটাগরি ইম্পর্টেন্ট হলো, এটা একটা ওল্ড ফিচার্স, কিন্তু তা সত্ত্বেও ক্যাটাগরিকে ঠিকঠাক চুজ করাই ভালো। আপনি যদি ব্লগ করেন তাহলে অবশ্যই ব্লগ সিলেক্ট করবেন, মিউজিক হলে মিউজিক এবং এডুকেশন হলে অবশ্যই এডুকেশন। এরপর আছে ভিজিবিলিটি সেকশন, যেখানে চারটে অপশান দেখা যায়। একটা হচ্ছে প্রাইভেট, দুইটি হচ্ছে আনলিস্টেড, 3 নম্বর হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে শিডিউল। আর এখানেই ম্যাক্সিমাম ইউটিউবাররা ভুল করে বসে, কারণ তারা জানেই না যে কোন জিনিসটা সিলেক্ট করলে তাদের ভিডিওতে ভিউজ আসতে পারে বা তাদের ভিডিও ভাইরাল হতে পারে। এই চারটে বিষয় জানার আগে আমরা আরও চারটি নতুন আপলোড সেটিং নিয়ে জেনে নিই, তারপর এটা নিয়ে আলোচনা করছি। প্রথম হচ্ছে অটোমেটিক ভিডিও চ্যাপ্টার। আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করাতে আপনার ভিউয়ার্সরা একটা বেটার ভিডিও এক্সপিরিয়েন্স নিতে পারে। এটা টিউটোরিয়াল এবং এডুকেশনাল কন্টেন্টের জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। ধরুন আপনার ভিডিও 10 থেকে 15 মিনিটের লম্বা, সেখানে আপনি অনেক কিছু জিনিস একটা ভিডিওতে বুঝিয়েছেন, কিন্তু এমন কেউ আছে যাকে আপনার ওই মিডিলের কোনো টপিক নিয়ে বুঝতে হবে। সেই সময় যদি আপনার ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করা থাকে, তাহলে সে খুব ইজিলি আপনার সেই পার্টটিতে যেতে পারবে এবং সে ভিডিওটিকে দেখতে পারবে। না হলে সে পার্টিকুলার টপিক নিয়ে ইউটিউবে সার্চ করবে এবং আপনার ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবে। এক্ষেত্রে একটাই সাজেশান দেবো, অটোমেটিক চ্যাপ্টারের উপর নির্ভর না থেকে নিজে থেকে চ্যাপ্টার তৈরি করো, কারণ অটোমেটিক চ্যাপ্টার অতটা অ্যাকিউরেট হয় না। এরপরে সেটিংসটা আছে ভিডিও এলিমেন্ট পেজে। প্রথম হচ্ছে এন্ড স্ক্রিন।
এখান থেকে ভিডিওর শেষে আপনারা একটা ভিডিও অ্যাড করে রাখতে পারেন, যাতে ভিউয়ার্সরা আপনার ভিডিও দেখার পর আপনার চ্যানেল ছেড়ে না যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় ভুল হচ্ছে নতুন ক্রিয়েটাররা র্যান্ডামলি যে কোনো একটা ভিডিও অ্যাড করে দেয়। তাহলে সঠিকটা কোনটা? আপনার ভিউয়ার্সদের মনের মধ্যে অন্য একটি ভিডিও দেখার জন্য চাহিদা তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি ভিডিও দুটো পার্ট তৈরি করতে পারেন এবং একটা ভিডিও শেষে আরেকটা ভিডিওকে অ্যাড করে দিতে পারেন, যাতে আপনার ভিউয়াররা আপনার চ্যানেল ছেড়ে যাওয়ার আগেই সেই ভিডিওটিতে অ্যাট্রাক্ট হয়। এর পরের অপশান হচ্ছে অ্যাড টু কার্ট, মানে কার্টের মধ্যে আপনারা 5টা ভিডিও অ্যাড করতে পারবেন। এটা এন্ড স্ক্রিনের মতনই, কিন্তু এন্ড স্ক্রিনে আপনি যেমন ভিডিও শেষে কোনো ভিডিওকে অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে আপনি ভিডিও চলাকালীনই ভিডিওর মাঝখানে একটা করে ভিডিও অ্যাড করতে পারবেন। এটাও এন্ড স্ক্রিনের মতনই আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস। তাই ভিডিও যখন আপনারা আপলোড করবেন, এন্ড স্ক্রিনের সাথে সাথে অবশ্যই আপনারা কাটে 4টে থেকে 5টা ভিডিও অবশ্যই অ্যাড করে রাখবেন। আর সেটা যেন র্যান্ডামলি না হয়, মানে আপনি যেই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন যেন সেই টপিক রিলেটেড ভিডিওই অ্যাড করা থাকে। এরপর নতুন একটা সেটিংস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কুইজ। মানে আপনি কমিউনিটি ট্যাবে যখন কোয়েশ্চেন অ্যাড করতেন, সেই জিনিসটাই আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই করতে পারবেন এই কুইজ অপশান থেকে। ঠিক আছে, এরপর আমরা ভিজিবিলিটি সেকশানে আসতে পারি, যেখান থেকে এই 4টি অপশানের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে। সবার আগে বোঝা দরকার এই সবগুলোর মধ্যে ডিফারেন্ট কী। প্রথমেই আছে প্রাইভেট, কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু আপনি স্টুডিও থেকে আপনার ভিডিওকে দেখতে পারবেন। এবং প্রাইভেটের ঠিক উল্টোই হচ্ছে পাবলিক, আপনি যখনই এটা ক্লিক করবেন ভিডিওটা পাবলিক হয়ে যাবে, মানে ভিডিওটা আপনার সব সাবস্ক্রাইবারের কাছে চলে যাবে, আর বেল আইকন যারা অন করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরপর ইউটিউব অ্যালগোরিদমের নজরে চলে আসবে। তারপর ইউটিউব আপনার ভিডিওকে সার্চ, সাজেস্টেড এবং ব্রাউজ ফিচার্সের মাধ্যমে লোকের কাছে পৌঁছে দেবে। বেশিরভাগ লোক ভিডিও আপলোড করার পরেই পাবলিক করে দেয়, কিন্তু বেসিক্যালি এর কোনো প্রবলেম নেই যদি আপনার চ্যানেল বড় হয়। কিন্তু যদি আপনার চ্যানেল ছোট হয় বা আপনি যদি নতুন ক্রিয়েটার হয়ে থাকেন, তাহলে প্রবলেম আছে। এর পরের অপশানটি ডাইরেক্ট পাবলিক করার থেকে বেটার, আনলিস্টেড। এটি প্রাইভেটের মতনই, কিন্তু কিছু ডিফারেন্ট আছে যার জন্য এটা সবথেকে বেশি হেল্পফুল। আনলিস্ট ভিডিওকে আপনি লিঙ্কের মাধ্যমে লোকের কাছে শেয়ার করতে পারবেন, সে লাইক কমেন্ট করতে পারবে, কিন্তু প্রাইভেট ভিডিওতে আপনি এগুলো কিছুই করতে পারবেন না। ভিডিওর মধ্যে যদি কোনো চেঞ্জ করার দরকার থাকে, কোনো কমেন্ট পিন করার থাকে, তাহলে আপনি আনলিস্টেড করে সেগুলো করতে পারবেন এবং আপনার যখন মন চাইবে তখন আপনি ভিডিওকে পাবলিক করতে পারবেন। এরপর আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়, তাহলে আপনি আনলিস্টেড নিচে একটা পিন দেখতে পারবেন, যেখানে ইউটিউব আপনাকে বলে যে আনলিস্টেড করে ভিডিওকে আপলোড করার পর কিছুক্ষণ, মানে কিছু ঘন্টা রাখতে। যদি কোনো কপিরাইট ইস্যু থাকে বা মনিটাইজেশন যদি কোনো ইস্যু থাকে, সেটা আপনার কাছে নোটিফিকেশান হয়ে আসবে। এরপর আপনি সেটাকে চেঞ্জ করে আপলোড করতে পারবেন। তো আনলিস্টেড অবশ্যই একটা হেল্পফুল অপশান। এই 3টে ছাড়াও আর একটা অপশান আছে, সেটা হচ্ছে শিডিউল। দেখবেন কিছু চ্যানেল ঠিক পার্টিকুলার টাইমেই ভিডিও আপলোড করে থাকে, আর সেটা হয়ে থাকে এই শিডিউলের মাধ্যমে। মানে ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনি একটা নির্দিষ্ট পার্টিকুলার ডেট এবং টাইম সেট করে রাখবেন, সেই টাইমেই আপনার ভিডিওটি পাবলিশ হবে। আর এখানে আপনার কোনো হেডেক নেওয়ার প্রয়োজন নেই, এটা অটোমেটিক হয়। এই শিডিউলের নিচে আরেকটি অপশান দেখতে পারবেন, সেটা হচ্ছে সেটাস প্রিমিয়ার। সেটাস প্রিমিয়ার মানে আপনার ভিডিও যেই টাইমে আপনি আপলোড করতে দিয়েছেন, মানে শিডিউল করেছেন, তার আগে আপনার ভিডিওটি লাইভে আসবে এবং সেখানে আপনার ভিউয়ার্সরা আপনাকে সুপার চ্যাট এবং লাইভ চ্যাট করতে পারবে। এবং এর সাথে ভিউয়াররা আপনার ভিডিওতে একটা কাউন্টডাউন টাইমও দেখতে পাবে। যদি বলি সবার শেষে সঠিকভাবে আপলোড করার পদ্ধতি কোনটা, তাহলে অবশ্যই ভিডিওকে আনলিস্টেড করে আপলোড করুন, এরপরে কিছুক্ষণ রাখুন, যাতে আপনার ভিডিওতে যদি মনিটাইজেশন বা ভিজিবিলিটির কোনো ইস্যু থাকে তাহলে সেটিকে সলভ করুন, তারপরই ভিডিওকে পাবলিশ করুন। বা আপনি চাইলে শিডিউল করেও নির্দিষ্ট টাইমে ভিডিওটিকে পাবলিশ করাতে পারবেন। আর এই রকম ইউটিউব সম্বন্ধে তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।